আমি বানাচ্ছি পোয়া পিঠের রেসিপি। দেখুন, এরকম ভালো লাগবে। আমার ভিডিওটা একটু ভুলে গেছে, প্রথমে হচ্ছে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তার মধ্যে ময়দা, সুজি, চিনি সব দিয়ে দিয়েছি। মাপটা বলে দিই, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি চিনি, সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি গুড় দিয়ে বানালে খুব টেস্ট হয়, যেহেতু খেজুরের গুড় এখন শীতকালে পাওয়া যায়, ওগুলো দেশেই পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলে, ব্যাঙ্গালোরে খেজুরের গুড় পাওয়াই যায় না। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, ওই জন্য আমরা চিনি দিয়েই বানিয়ে খাচ্ছি। ভেলি গুড় দিলে ভালো হয়, কিন্তু আমাদের ভেলি গুড়টা একটু পছন্দ না। একটুখানি দিয়ে দেখছি তেলের মধ্যে যে তেলটা গরম হয়েছে কি না। বেশ ভালো করে আমি চিনিটা যতক্ষণ না গুলছে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর এই পোয়া পিঠাটা আমার মা বা আমার শাশুড়ি এনারাই বানায়, এনাদের কাছ থেকেই শেখা। আর আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ি হচ্ছে দুজন খুব পছন্দ করে এই পোয়া পিঠেটা, আর আমার মেয়ে তো একদমই পছন্দ না, ও তো কোনো পিঠেই খেতে চায় না। আর ওই যে খোলার যে আজকি পিঠে, ওইটা আমার মেয়ের খুবই পছন্দ। আর ব্যাঙ্গালোরে তো ওইসব খোলার পিঠে তো পাওয়াই যায় না, খেজুরের গুড় পাওয়া যায় না। এই যে এক এক করে ভেজে নিচ্ছি, একদম পুরো লুচির মতন ফুলে উঠেছে। ফের আর একটা দিয়ে দেবো। আর এইগুলো খেতেও খুব ভালো লাগে। দেখুন, একদম পুরো লুচির মতন ফুলে উঠতে যায়। একটু চেপে 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 দিচ্ছি, যাতে ভিতরটা কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায় খুব সুন্দর করে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। এই যে একটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ফের আর একটা দিয়ে দেবো। একসাথে দুটো তিনটে করেও ভাজা যায়, ওই জন্য আমি একসাথে দুটো তিনটে করে ভাজছি। আর এরমভাবে আপনারা ঘরে বানিয়ে খান, খুব টেস্ট হয়। গুড় দিয়েও খাওয়া যায়, চিনি দিয়েও খাওয়া যায়। এমন কি না যে টেস্ট খারাপ হবে চিনি দিয়ে বানালে, একদমই না। চিনি দিয়ে বানালেও টেস্ট ভালো আসে। এই যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি প্রতিটা পিঠে। আর একটু ধৈর্য ধরে এই পিঠেটা বানাতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে লাল হয়ে যাবে। আমার মতন দেখুন, আমি কিন্তু খুব গ্যাসটা খুব তেজে নেই, স্লো করে পোয়া পিঠেটা বানাচ্ছি, যাতে ক্রিস্পিও হবে আর ভিতরটা কাঁচাও থাকবে না। এইভাবে প্রতিটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি, দেখুন।